স্বর্ণের দাম বাড়লেই হইচই পড়ে যায় সারা দুনিয়ায়। বিনিয়োগকারীদের মধ্যে শুরু হয় আলোচনা, কিন্তু কেন বাড়ে স্বর্ণের দাম? এটা কিসের ইঙ্গিত দেয়? স্বর্ণের দাম কমলে কি তাতে বিনিয়োগ করা উচিত? ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ কিনে বিনিয়োগ করা ভালো হবে না মন্দ? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে স্বর্ণের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। মার্চের তৃতীয় সপ্তাহের শুরুতেই দুবাইয়ে 24 ক্যারেট স্বর্ণের দাম উঠে যায় প্রতি গ্রাম 360.75 দিরহামে। দুবাইয়ে জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের মতে আসছে দিনে স্বর্ণের দাম আরও বাড়বে। কিন্তু কেন বাড়ে স্বর্ণের দাম? অর্থনীতিবিদরা বলেন, স্বর্ণের দাম বাড়া বিশ্বের অর্থনৈতিক আর রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেয়। যেমন, যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ কেনে, ফলে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামও বাড়তে থাকে। আবার যখন বিশ্বব্যাপী যুদ্ধের দামামা বাড়তে থাকে, রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে বেরিয়ে তার চেয়ে অনেক নিরাপদ স্বর্ণের বাজারে বিনিয়োগ করতে থাকে, ফলে বেড়ে যায় স্বর্ণের দাম। স্বর্ণের দাম সাধারণত মার্কিন ডলারের বিপরীতে উঠানামা করে। যখন ডলারের দাম কমে, তখন স্বর্ণের দাম বাড়ে, কারণ এটি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আবার যখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়ায়, তখন বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বেড়ে যায়, তখন দামও বাড়ে। ফলে বোঝা যাচ্ছে, স্বর্ণের দাম বাড়া সাধারণত অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা বা মুদ্রাস্ফীতির প্রতিচ্ছবি। এটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তাই যখনই বাজারে অনিশ্চয়তা বাড়ে, স্বর্ণের চাহিদা ও দাম বাড়তে থাকে। ফলে বোঝা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ায় স্বর্ণকে অনেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখেন। তাহলে ধার কর্জ করে বা ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ কিনে বিনিয়োগ করা কি ভালো সিদ্ধান্ত হবে? তাতে কি লাভের মুখ দেখা যাবে? মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে বলেছে, ধার কর্জ করে বা ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ কিনতে হলে অবশ্যই সতর্কতা প্রয়োজন। এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ বিনিয়োগকারীরা মনে করেন, ঋণ নিয়ে স্বর্ণ কেনা বুদ্ধিমানের কাজ নয়। স্বর্ণ যখন রেকর্ড উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, তখন ঋণ নিয়ে স্বর্ণ কেনা খুবই ঝুঁকিপূর্ণ। তাদের মতে, স্বর্ণের দাম কমলেও ঋণ নিয়ে কেনার পক্ষে তারা নন। তাদের মতে, স্বর্ণ দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু উচ্চ সুদের হারে ঋণ নিয়ে স্বর্ণ কেনা হলে যে কেউ ঋণের বোঝায় পড়ে যেতে পারেন। তাহলে ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ কেনা উচিত হবে? বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ কেনা আরও ঝুঁকিপূর্ণ, কারণ ক্রেডিট কার্ডের সুদের হার সাধারণত 14 থেকে 30% পর্যন্ত হতে পারে। স্বল্প মেয়াদে স্বর্ণ কেনা লাভজনক নাও হতে পারে। যদি দাম পড়ে যায়, তাহলে দ্রুত লসে পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে, ধার কর্জ করে স্বর্ণ কেনা এক প্রকার জুয়া খেলার মতো। তবে নিজের কাছে যদি অতিরিক্ত অলস অর্থ থাকে, স্বর্ণ কেনার জন্য দাম কমার অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া যায়। স্বর্ণ বিগত দশকে ভালো রিটার্ন দিয়েছে, তবে বিনিয়োগ করতে হলে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে, ঋণের চাপ মাথায় নিয়ে নয়। যদি আপনি স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাহলে অল্প পরিমাণে ধাপে ধাপে কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। নিজের সঞ্চিত অর্থ ব্যবহারের পক্ষে তাদের মত, কিন্তু ধার কর্জের টাকায় তা কোনোভাবেই নয়।